বেশি কালো কালো হয়ে গেছে, আর হচ্ছে কয়েকটা জায়গায় পোজ হয়ে গেছে, দেখা যাচ্ছে আমাদের সারা শরীরে আছে না সারা শরীর অঙ্গ আপনার ইয়া পর্যন্ত সব স্ক্যাবিস। এই যে বড়টা খালি চোখে দেখা যায় না, মারাত্মক ছোঁয়া আছে এবং একজন শরীর থেকে আরেকজন শরীরে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তারপরে যখন প্রচন্ড চুলকানি তৈরি করে, তারপরে হচ্ছে ওখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন করে এরকম দুটা বা পুঁজ হয়। এখন হচ্ছে এই জীবাণুটা কারো শরীরে ঢুকলে তার শরীরে চুলকানি শুরু হতে 2 সপ্তাহ সময় লাগে। আমরা যদি কাউকে চুলকানির ওষুধ বা মলম দেই, স্ক্যাবিসের চিকিৎসা দেই, তখন বাসায় অন্য যারা আছে তাদের শরীরে হয়তো জীবাণুটা প্রবেশ করেছে কিন্তু চুলকানি শুরু হয় নাই, এই জন্য তারা বললেও চিকিৎসা নেয় না। এই জন্য দেখা গেছে একদম ভালো হইলো কিন্তু আরেকজনের শুরু হইলো, এইভাবে চলতে থাকে। আর হচ্ছে সব কাপড় চোপড়, বিছানাপত্র, জামা কাপড় যা ব্যবহার করে একবারে ধুয়ে দিতে হবে। যেগুলো ধোয়া সম্ভব না, যেমন তুষক, লেপ বা বালিশ, সেগুলো হচ্ছে কমপক্ষে 3 দিন ব্যবহার না করে ভালো করে এক জায়গায় আলাদা করে রেখে দিতে হবে। পারলে বড় পলিথিন দিয়ে টাইট করে বেঁধে রেখে দিতে হবে, তাহলে জীবাণুটা ওখানে মারা যাবে। আর একটা টিউবের বড়দের একটা পুরো টিউবের পুরোটা মলমে লাগাইতে হবে, অনেকে অল্প করে লাগায়, অর্ধেক লাগায়, এইভাবে হবে না। লাগাই পরে ভালোই পরে আবার আবার পরে মানে আমারটা ভালো হইবো পরে আবার হইবো আমারই আমার ছোট ভাই আবার হয়েছে না আমার হইলো চুলকানি বাবা আসছিল বাবারটা ভালো গেছে। এক একজন ছাত্র একসাথে থাকে, এখন একজনকে চিকিৎসা দিলেও আরেকজন ধরে নেয় না। এই জন্য একসাথে যারা থাকে এমন জায়গা থেকে এটা নির্মূল করাটা কঠিন। এখন গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় এটি অনেক বেশি ছড়িয়ে পড়েছে এবং যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায় এমন অনেকের বাসায় এবং এমন সবাই এখন আক্রান্ত। তো সবাই সচেতন।